যে তাদের স্বামীরা আবার সংসার করে, আমার মেয়ে একটু ফোন করেছে, তাদের কি হয়েছে। ওর মা বলছে তুমি এসছো হচ্ছে বাগদা থেকে, তুমি বিয়ে করেছিলে কোথায়? বিয়ে করেছি মানে মেয়ের দাদুর বাড়ি থেকে। জায়গাটা কোন জায়গা, ঠিকানাটা কোথায়? সেখানে আছে মা, মানে বাপ এক জায়গায় থাকে, মা এক জায়গায় থাকে। মায়ের সাথে বাবার সম্পর্ক নেই? না, আচ্ছা, মার ঠিকানাটা বলো যেখানে মেয়ে আছে বর্তমান। মার ঠিকানা আছে রানাঘাট। রানাঘাট কোথায়? নোকারি। নকারিতে। আমাকে বলো সমস্যা ভাই। না, আমি অ্যাপ্লিকেশনটা সন্ধ্যাবেলায় অ্যাপ্লাই করতে পারি, মানে পুরোটা যেটা ফিস দিয়ে। সন্ধ্যা তুমি থাকছো এখানে? না না, আমি ফোন পে করে দেবো, অনলাইন পেমেন্ট করে। ওটা করে যাও, করে দিই। ঠিক আছে, সই টই করে যাও, কমপ্লিট করে যাও। ওইখানে মাছ যে ওর আত্মীয় স্বজন কম বেশি দাদা আছে, মানে ওর মা করে যাচ্ছে ওর বাপে, যে ওর বাপ যা করবে তাই ডিসিশন হবে। আর বাবা কোথায় আছে? বাবা আছে তোমার সোনাখালি বাসা, চারটার লাইনে বিরোধী। ওখানে কি করে উনি? ওখানে ও আছে কি, আমার শ্বশুর আবার দ্বিতীয় বিয়ে করেছে। আচ্ছা, বাবা যা সিদ্ধান্ত নেবে তাই? হ্যাঁ, আচ্ছা, বাবার সাথে আবার ওদের সম্পর্ক আছে নাকি? মেয়ের সম্পর্ক আছে। আমার আচ্ছা। শ্বশুরের সঙ্গে ফোন করে আমার শ্বশুর বলেছে যে আমি বিয়ে করে দিলে তালাক নিয়ে নেবো, যে ওই কথা শোনার পরে কিছুদিন পরে আমি বাড়ি চলে আসি। আচ্ছা, যে আসার পরে তোমার শাশুড়ি বলছে মেয়ে একটু আধটু ফোন করতে পারে, তার জন্য তুমি গায়ে হাত তুলবে? তার জন্য কি হয়? কত মানুষই তো ফোন করে, ফোনে প্রেম করে, তাদের কি হয়েছে? আমার মেনালে একটু ফোনই করেছে, তাতে কি হয়েছে, সমস্যা কি? তাই বলেছে তো। হ্যাঁ, তাই যাই হোক, তুমি ঘাড়ে গায়ে হাত তুলেছো, আমার মেয়ে ফোন করেছে, কারোর সাথে প্রেম করেছে, গায়ে হাত তুলেছো, তোমার সাথে আর সংসার করবে না আমার মেয়ে, তাই তো? হ্যাঁ, এখন তালাক চাইছে? তালাক চাইছে। ওরে বাবা, বাচ্চা আছে কজন? একটা ছেলে আছে, ওর কাছেই আছে? ওর কাছেই আছে। তুমি আমার কাছে কেন এসেছো? এসেছি এই কারণে, একটা হ্যাঁ নাই না যে কোনো একটা সমস্যা হয়েছে। এই নাও ভাই। বলো। ওই ছেলেটার সঙ্গে মানে যোগাযোগ থাকে। আমি ছেলেটার বাড়ি কোথায় যার সাথে প্রেম করে? সে গ্রামেই আমার। ও, তোমার গ্রামেই? হ্যাঁ, এখনো প্রেম করছে, চলছে? এখন আমি বলতে পারবো না। কতদিন তোমার বউর সাথে কোনো কন্টাক্ট নেই? মানে কন্টাক্ট আছে 15 দিন 20 দিন 1 মাস অন্তর অন্তর আমি ফোন করি। আচ্ছা, ওর যখনই ফোন করি তখনই মানে সে ফোন তুলতে চায় না, 5-6 বার করার পরে তখন ফোন করি। বাজে কথা বলে? হ্যাঁ, যে কেন আচ্ছা। ফোন করেছিস আমার কাছে। আচ্ছা, তোমার বাচ্চার বয়স কতদিন? এই 4 বা 5 বছর বলেছি। 5 বছরে পড়েছে? সে ওখানেই আছে? ওইখানেই আছে। ওর মায়ের কাছে কটা ছেলে মেয়ে? আমার শাশুড়ির কাছে। শাশুড়ির কজন ছেলে মেয়ে আছে? আমার শাশুড়ির 3টে মেয়ে, ছেলে নেই? ছেলে মেয়ে। আচ্ছা, তারপরে ওই পাশে গিয়ে তার বাবার আবার বাচ্চা হয়েছে, অন্য অন্য জায়গায় যে মহিলাকে নিয়ে সংসার হ্যাঁ, করেছে? ওইখানে আছে। আচ্ছা। যে আমার এই কথা আমি কম বেশি আত্মীয় স্বজনের কাছে যখন জানাই, যখন আমার ওই নানা শ্বশুর বাড়ি জানাই, জানানোর পরে ওরা একটা মীমাংসা করেছে, তখন কোনো সমস্যা মিটেনি। তখন আমার নানা শ্বশুর বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন বর্তমানে ভাড়া বাড়ি আছে। ভাড়া বাড়িতে? ভাড়া বাড়িতে আছে, মেয়ে মা দুজনে। ও, ভাড়া বাড়িতেই কি থাকে? না, আগে মানে বাবার বাড়ি থাকতো, এখন বাবাও তাড়িয়ে দিয়েছে এসব ঘটনার পরে। যে আমি ওকে বলছি বোঝাচ্ছি মানে নানা শ্বশুর টশুর তোমার ফরে কথা বলছে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। তোমার বউয়ের ফরে কথা বলছে না? না, এখন ভাড়া বাড়িতে রয়েছে? এখন বলছে দেখ ও যা করবে সিদ্ধান্ত নেবে তাই হবে। আমরা হয়তো জোর করে পাঠালে অসুবিধে হবে। হয়তো দেখা যাচ্ছে কিছু একটা দুর্ঘটনা ঘটে গেল, তখন আমার সারা জীবন কষ্ট হবে। আমি আনতে গেছিলাম, তাও বলছে আমার যদি জোর করে নিয়ে যাস ভাই আমি বিষ খাবো আর নয় গলা বের করবো। আচ্ছা, তুমি বউ ফেরত নিতে চাও, তাই তো? না, ফেরত দেখা যাচ্ছে যাই হোক, যা হোক, যদি আসে আসলো, না আসলে না না আসলো। আসলো। এবার কথাটা শুনবে, তোমার বউ না আসলো, ডিভোর্স চাইছে, হ্যাঁ, divorce ডিভোর্স ওই লাইনটা হয়ে গেল, হয়ে গেল। কিন্তু বাচ্চা রয়েছে,
বাচ্চার একটাকালীন তোমাকে একটা টাকা তার মধ্যে দিতে হবে, কেন বলো তো? তার ভবিষ্যতের জন্য, বুঝতে পেরেছো? যদি কিনা সেক্ষেত্রে ওর মা দিদা দাবি করে, বুঝতে পেরেছো, কিছু একটা করে দিতে হবে। আর যদি কিনা তোমার বাচ্চাকে তোমাকে দিয়ে দেয় তাহলে তো কোনো কথাই থাকলো না, তুমি মানুষ করবে ছেলেকে, কি হয়েছে? বুঝতে পেরেছো? আমি তো বলেছি যে ছেলে যদি দরকার আমার দেবে। সেটাই বলছি। এটা কি ও কিছু বলেছে, দাবি দেওয়ার কিছু বলেছে, টাকা লাগবে, ডিভোর্স না, না, কিছু ছেলে বলেনি? কিছু বলিনি। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব যাতে তোমার বউ সবার আগে ঘরে ফিরে আসে, ভালো হয়ে যায়, তারপরে অন্য ব্যবস্থা। তারপরে এখান মানে বাড়ির থেকে যখন এই ঘটনা ঘটার পর আমি আন্দামানে নিয়ে যাই ওকে। আচ্ছা। আন্দামানে গিয়ে ওইখানে 2 মাস থাকে, হুম। প্রায় 2 মাস 2.5 মাস থাকে, সেখানেও বদমাইশি করে। বদমাইশি করে। সেইখান থেকে আমি আবার যে ভালো হতে চায় না তাকে কিন্তু ভালো করা যায় না, আর যে ভালো হতে চায় মানে ভালো থাকতে চায় তাকে হাজার খারাপ জায়গায় রাখলেও সে ভালোই থাকবে, সে কিন্তু খারাপ হবে না। এটা কিন্তু পৃথিবীর নিয়ম, শুধু আমার কথা নয়।